এই ছেলেটি অনেক সাহস নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় এবং সে একটা মাস্ক পরে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটার জন্য। ছেলেটি যখন সাঁতার কাটছিল তখন একটা অক্টোপাস ছেলেটির দিকে এগিয়ে আসতে থাকে। ফলে ছেলেটি অক্টোপাসকে দেখে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে সমুদ্রের তীরে দৌড়ে চলে আসে। কিন্তু সেই অক্টোপাসটি ছেলেটির মাথার উপরেই চড়েছে। তখন একজন লোক অক্টোপাসটিকে ছেলেটির মাথা থেকে নামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অক্টোপাসটি কিছুতেই ছেলেটির মাথার উপর থেকে নামানো যাচ্ছিল না। আর এরপর থেকেই ছেলেটি সেই অক্টোপাসটিকে মাথায় নিয়ে সবসময় চলাফেরা করতে শুরু করে এবং তার সাথে বিভিন্নভাবে খেলতে থাকে। ফলে ধীরে ধীরে অক্টোপাসটির সাথে ছেলেটির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু অক্টোপাসটি একবারের জন্য ছেলেটির মাথার উপর থেকে নামতো না। একদিন অক্টোপাসটি বাইরে বেড়াতে যেতে চায়, তখন ছেলেটি একটি টুপি পরে অক্টোপাসটিকে নিয়ে বাইরে বেড়াতে চলে যায়। আর অক্টোপাসটি সেই টুপির ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে দৃশ্য দেখতে থাকে আর মজা করতে থাকে। এভাবে সারাদিন ছেলেটি অক্টোপাসের সাথে অনেক মজা করে এবং তারা একটা সময় বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অক্টোপাসটি টিভিতে দেখতে পায় যে সান্তা ক্লজ কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে চাঁদের দেশে ঘুরতে যায়। তখন অক্টোপাসটির ইচ্ছা হয় চাঁদের দেশে যাওয়া। তখন ছেলেটি অক্টোপাসটিকে সেই ইচ্ছা পূরণ করার জন্য অক্টোপাসটিকে সাথে শেষবারের মতো খাওয়া দাওয়া করে নেয় এবং এরপর সে অক্টোপাসটিকে বিদায় জানায়। এরপর অক্টোপাসটি একটা স্নো হোয়াইটে চড়ে চাঁদের দেশে চলে যায়।